এ এক অপরূপ দৃশ্য। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। শীতের সোনালি রোদে ঝিলমিল করছে সরিষা ফুল। দেখে মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। মাঠের পর মাঠ হলুদে একাকার, মাঝে সরল রেখার মতো সরু আইল, দুপাশে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সরিষা ফুলের সারি। তাই তো পল্লী কবি জসিমউদ্দিন লিখেছিলেন, মাঝখান দিয়ে সরু বাঁকা পথখানি, দোষ দিও না কো ফুলেরা, তোমার ধরিলে আঁচল টানি। গাইবান্ধা জেলার 7টি উপজেলায় দেখা যায় নয়াভিরামির দৃশ্য, যা উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানান বয়সের সৌন্দর্য পিয়াসীরা। পরীক্ষা শেষে স্কুল বন্ধ, সেই জন্য বিনোদনের জন্য আমরা একটু এখানে বেড়াতে আসছি ফ্যামিলি সহ। প্রতি বছরেই ঘুরতে আসি সর্ষে ফুলে। বড় ফুল সবাই মিলে ঘুরতে আসছি। প্রিয়জনকে নিয়ে ছুটে আসেন অনেকেই। সরিষা ক্ষেতের আইল ধরে হেঁটে ঘুরে ঘুরে দেখছেন তারা, স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি। বিকালে অনেক ছেলে মেয়ে এখানে হই হুল্লা এবং ছবি টবি তোলে, অনেক অনেক আনন্দ ফুর্তি করে। বেড়ানোর মতো, ছবি তোলার মতো সেরকম কোনো স্কোপ নাই, তাই এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। একঘেয়েমি জীবনে একটু সজীবতার আশায় ছুটে আসেন অনেকেই। প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরাও নিয়ে আসেন সন্তানদের। এখানে একটি প্রকৃতির মাঝে তারা বেড়ে উঠবে, তারা চার দেয়ালের মাঝে বন্দী থাকে, তারা প্রকৃতি দেখবে, প্রকৃতি থেকে শিখবে কিভাবে একটি ফুল থেকে একটি দানা হয়, দানা থেকে সরিষা হয়। ফ্যামিলি সহ আমরা এখানে দেখতে আসছি। এখানে অনেক পরিবার আসছে, আপনারা জানেন, এই বিনোদন নেওয়ার জন্য। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা অবস্থা এখানে বিরাজ করছে। গেল বছর গাইবান্ধা জেলার 7টি উপজেলায় সরিষা চাষ হয়েছে 15,200 হেক্টর জমিতে। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 16,554 হেক্টরে। নিউজ ডেস্ক, দেশ টিভি।